তাহলে আমরা শিক্ষার এই প্রয়োজনীয় যে সংস্কার করা সেটাকে সামনে নিয়ে আসবো। আমি আমাদের পুরো প্রস্তাবটাকে এখানে রিড আউট করছি না, আমরা সংক্ষেপে আমাদের তুলে ধরার চেষ্টা করব। শিক্ষাকে সংস্কার করার জন্য আমরা কিছু লক্ষ্য নির্ধারণ করেছি, যার মধ্যে প্রথম হচ্ছে শিক্ষাকে বৈষম্যহীন ও সার্বজনীন করে তোলা। এখানে বৈষম্য বলতে শহর এবং গ্রামের মধ্যকার বৈষম্য আছে, ধনী এবং গরিবের বৈষম্য আছে, প্রাইভেট স্কুল পাবলিক স্কুলের বৈষম্য আছে। যখন আমরা বলছি যে শিক্ষা দ্বিতীয় যে বিষয়টি রয়েছে, আমরা শিক্ষার মান নিয়ে চিন্তা করছি যে এই মানটাকে আমাদেরকে আন্তর্জাতিক মানে উন্নত করতে হবে। বিশ্ব ব্যাংকের রিপোর্ট অনুযায়ী আমাদের দ্বাদশ শ্রেণী পাশ করার পরে যে শিক্ষার্থীর যে দক্ষতা এবং জ্ঞান তৈরি হয় সেটা আন্তর্জাতিক মানে সপ্তম শ্রেণী পাশ করার পরেই অর্জিত হয়ে যায়। এটা আমাদের আসলে খুবই বিব্রতকর পরিস্থিতিতে এসে পড়েছি। আমাদের মানকে অবশ্যই উন্নত করতে হবে, শিক্ষার মান। তৃতীয় লক্ষ্য হিসেবে আমরা নির্ধারণ করছি যে শিক্ষার উদ্দেশ্য শুধুমাত্র যে লোককে উপার্জন শিক্ষার মাধ্যমে অবশ্যই তার নাগরিক ও মানবিক যে দায়িত্ববোধ, যে গুণাবলী হওয়ার কথা, যে ন্যায় অন্যায় বোধ তৈরি হওয়ার কথা, সেটা তৈরি করতে পারে। এবং আমাদের শিক্ষা ব্যবস্থার আরেকটি যে সমস্যা আমরা অ্যাড্রেস করতেছি সেটা হচ্ছে যে শিক্ষার মাধ্যমে দেশের বিদ্যমান এবং ভবিষ্যতে যে কর্মদক্ষতাগুলো প্রয়োজন হবে সেই ঘাটতি পূরণের লক্ষ্যে আমরা কারিগরি শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে চাই এবং গবেষণামুখী উচ্চশিক্ষার মাধ্যমে নতুন জ্ঞান ও প্রযুক্তি তৈরি করে অর্থনৈতিক, সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার উন্নয়ন করতে চাই। এবং সবশেষে শিক্ষা যেহেতু কোনো বয়সকে আটকে বোঝায় না, যে কোনো বয়সী মানুষ শিক্ষা গ্রহণ করতে পারে, কিন্তু আমাদের দেশে বয়স্ক শিক্ষার যে পদ্ধতি, অ্যাডাল্ট লার্নিং মেথড, ওইগুলা ভালোভাবে বাস্তবায়িত হয়নি। ফলে একজন বয়স্ক শিক্ষার্থীকেও দেখা যায় যে নিয়মিত শিশুদের সঙ্গে গিয়ে পড়াশোনা করতে হচ্ছে, ওটা আসলে তার জন্য সমস্যা। সো আমরা প্রস্তাব করছি যে বয়স্কদের জন্য আলাদা লার্নিং মেথড ডেভেলপ করতে, এবং দেশে এখন অনলাইন শিক্ষাও চলছে, কিন্তু অনলাইন শিক্ষার কোনো নীতিমালা নেই, ফলে এখানে মান নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নেই। আমরা চাই অনলাইন শিক্ষার ক্ষেত্রেও নীতিমালা প্রণয়ন করতে। শিক্ষার বৈষম্য দূরীকরণে আমরা যে প্রস্তাবগুলো করছি তার মধ্যে প্রথমটি হচ্ছে প্রান্তিক এলাকায় যেখানে ভালো শিক্ষক যেতে চান না বা থাকতে চান না, তার ফলে শিক্ষার্থীরা বঞ্চিত হয়, সেই প্রান্তিক এলাকায় শিক্ষকের জন্য আবাসনের ব্যবস্থা করা। এর পরবর্তীতে দেখা যায় বিশেষত পার্বত্য অঞ্চল কিংবা চর অঞ্চলে সেখানে শিক্ষক এবং শিক্ষার্থী উভয় পক্ষেই যাতায়াত করাটা মুশকিল হয়ে যায়। তাই তাদের জন্য আমরা দুর্গম এলাকায় আবাসিক স্কুল নির্মাণের প্রস্তাব করছি। শিক্ষার্থীদেরকে দুপুরবেলা খাবার, মিড ডে মিল, যেটা কমপ্লিট একটা দুপুরের খাবার, লাঞ্চ, মধ্যাহ্ন ভোজন আমরা বলি, আমরা সেই ভরপেট খাবার দুপুরে বলতে প্রস্তাব করছি শিক্ষার্থীদের জন্য। এর কারণ হচ্ছে আমরা স্কুলে যে কন্ট্যাক্ট টাওয়ার থাকে ছাত্রদের সঙ্গে, ছাত্রছাত্রীদের সঙ্গে, শিক্ষার্থীদের সঙ্গে, সেই কন্ট্যাক্ট টাওয়ারটা বৃদ্ধি করতে চাই। বর্তমানে দেখা যায় আমাদের স্কুলের কন্ট্যাক্ট টাওয়ার যে সময় শেষ হয় সেই সময়ে একটা বাচ্চা যদি বাসায় ফেরত আসে, তাহলে সেই বাচ্চাকে বাবা মা যদি উভয়ই কর্মজীবী হন তাহলে তাকে কে দেখবে, এটা একটা সমস্যা। দ্বিতীয় সমস্যাটা হচ্ছে যে স্কুল থেকে যদি এত আর্লি ছেড়ে দেওয়া হয় তখন বাচ্চা বাসায় অনেক হোমওয়ার্ক নিয়ে আসে, সেই হোমওয়ার্ক, হোম টিউটর খরচ সব পিতামাতার পক্ষে বহন করা সম্ভব না, ফলে ওখানেও একটা বৈষম্য তৈরি হয়। আমরা চাইছি স্কুলের কন্ট্যাক্ট টাওয়ার বৃদ্ধি করে এমন জায়গায় নিয়ে যেতে যাতে কর্মজীবী বাবা মা তাদের স্কুলেই প্রাথমিক পর্যন্ত ডে কেয়ারের বিকল্প সুবিধাটা পান, এবং স্কুলের যে পড়া, স্কুলের যে কারিকুলাম, ক্লাসে যা পড়ানো হবে সেটা রিলেটেড কোনো হোমওয়ার্ক, অ্যাসাইনমেন্ট যাই থাকবে সেটা স্কুলেই শেষ করে শিক্ষার্থী বাসায় ফিরবে। বাসায় শিক্ষার্থীকে ভারী একটা ব্যাগ প্রতিদিন বহন করে আনতে হবে না প্রাথমিক পর্যায়ে।
আমরা অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষাকে বাধ্যতামূলক করতে চাই এবং দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষাকে অবৈতনিক করতে চাই। এতে করে আমরা ভাবছি যে শিক্ষার যে বিদ্যমান বৈষম্য এবং সার্বজনীনতার সমস্যাগুলো রয়েছে সেটা অনেকাংশে কাটিয়ে ওঠা সম্ভব হবে। এর উপরে আরো কিছু বিস্তারিত পয়েন্ট আমরা পরে বলছি। শিক্ষার মান উন্নয়নে আমাদের প্রথম যে করণীয়, আমরা প্রস্তাব করছি শিক্ষার স্তরটাকে নতুন করে ঢেলে সাজানো প্রয়োজন। প্রথম শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত আমরা